আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবে, ও আজরাইল, আর কারা কারা বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ আমি খুব সংক্ষেপে বলছি, এখনো জিবরাইল ফেরেশতা বেঁচে আছে, বলে ওর জানটা কবজ করে নিয়ে আসো। আর কারা বেঁচে আছে? মিকাইল ফেরেশতা বেঁচে আছে, ওর জানটা কবজ করে আনো। ইসরাফিল ফেরেশতা বেঁচে আছে, ওর জানটা কবজ করে আনো। এইভাবে সবগুলোকে যখন শেষ করে দেওয়া হবে, কিছুই থাকবে না, তখন আল্লাহ পাক বলবে, আজরাইল আর কে কে আছে দুনিয়াতে? আজরাইল বলবে, আল্লাহ আমি আর আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, আজরাইল মালাকুল মউত, এবার তোমার জানটা তুমি নিজেই কবজ করে আমাকে দাও। আজরাইল এবার আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে, আল্লাহ আমি যদি আগে জানতাম এই জান কবজ করা কত কঠিন, তাহলে এই দায়িত্ব হয়তো বা আমি গ্রহণ করতাম না। এই জান কবজ কত কঠিন, আমরা মনে করি যে কত মামুলি ব্যাপার, কিন্তু সম্মানিত ভাইরা আমার, মরণের সময় যখন উপস্থিত হয়ে যাবে, দেখবেন আপনি একটু আগে কত ভালো ভালো খাবার খাইলেন, কত মিষ্টি খাইলেন, কত কিছু খাইলেন, চা খাইলেন, কোন কারণবশত আপনার হায়াত যদি শেষের দিকে চলে আসে, আপনি মৃত্যুশয্যায় শায়িত হয়ে গেছেন, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনজনেরা ফলের রস মুখের মধ্যে দিচ্ছে, একদিক দিচ্ছে আর আরেক চল দিয়ে বের হয়ে যাচ্ছে, কি যায় কিনা বলেন? অথচ আপনি একটু আগেও কিন্তু 2-4টা ফল খেয়ে ফেললেন এক জায়গায় বসে থেকে। এর কারণগুলো আপনাকে জানতে হবে। মুখের ভিতরে একটু পানি দিচ্ছে, আরে আব্বা চলে যাবে মনে হয়, ছেলে চলে যাবে, মা চলে যাবে, আর মনে হয় বাঁচবেন, একটু পানি দাও পানি দাও। এই গালের মধ্যে পানি দিচ্ছে, আর গাল দিয়ে বের হয়ে যাচ্ছে, এই গলার মধ্যে দিয়ে পানি নামছে না, কারণ আমাকে যে পানি খাওয়াই। মা বোনেরা চলে যাচ্ছে, মনে করে বসার জায়গা না, একটু বলে দেন। কে বা কিরা বলেছে মা মেয়েদের বসার জায়গা না, কিন্তু জায়গা করা হয়েছে, একটু বলে দেন। মা বোনদের খুব দারুণ জায়গা করা হয়েছে, আমাদের মাদ্রাসার ঘরগুলো আছে, বসার সুন্দর বারান্দা আছে এবং ঘেরা আছে, আপনাদের সুন্দর ব্যবস্থাপনা আছে। মা বোনেরা আপনারা অতি শীঘ্র এসে মাহফিলে উপস্থিত হন। আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, আমাদের এখনো দ্বিতীয় আকর্ষণ, প্রধান আকর্ষণ, এখানে খুব ভালো ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আবহাওয়াটা কেমন ছিল? অত্যন্ত খারাপ মনে হলো না? আকাশে মেঘ জমলো, মনে করলো আজ গেছে আমিনুলের ওয়াজ, বুঝলেন? তা আমিনুলের ওয়াজ গেলে মনে আমিনুলের একলাই লস নাকি? আমরা যে কি মানসিকতার মানুষ হয়েছে এটা বোঝানোরও ভাষা নাই, বুঝলেন? অথচ আমাদের এই জ্ঞান নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন। তিনি চরম মেঘ আকাশে অর্ডার না দেওয়া পর্যন্ত মেঘ থেকে এক ফোঁটা পানি পড়বে না জমিনে। পড়বে নাকি বলেন? চরম ঝড়, তার নির্দেশ ছাড়া একটি গাছের পাতাও কিন্তু নড়বে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন, যে গরম আবহাওয়া ছিল গরম আবহাওয়াও নাই, কি সুন্দর ঠান্ডা গরম মিক্সার, একটা দারুণ পরিবেশ তৈরি করলেন। কিন্তু আমাদের তো মাহফিলে আসার খবর হলো না, হলো নাকি? কিন্তু এই গরমের মধ্যে ওয়াজ হয়, এই বৃষ্টির মধ্যে ওয়াজ হয়। এখন তো গরমও নাই বৃষ্টিও নাই, তো এখন আসতে তোমার কি হচ্ছে বলেন? 9:30 10টা আছে নাকি বলে একলাই সব ওয়াজ করে দিচ্ছে, তাতেও অসুবিধা নেই। আর যদি বলে এখনই বাদ দেন হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘর কা মুরগি ডাল বরাবর। ঘরে যদি কুটির মধ্যে মুরগি থাকে আর জামাই বেড়াতে আসলে শ্বশুর শাশুড়ির কোনো টেনশন আছে? ইনশাল্লাহ দোয়া রাখবেন, আফসার যতদিন বেঁচে আছে যে কোনো মাহফিলে 8 ঘন্টা দেন, 1 ঘন্টা দেন, আর 2 ঘন্টা দেন, আর 3 ঘন্টা দেন, খালি দোয়া করবেন, দেখছে অনর্গল হয়ে যাচ্ছে। টাকা পয়সা দেন আর না দেন। মেম্বার সাহেব বলছে যে আমি ভোটে উঠলেও বাঁশ দেবো, না উঠলেও আপনাদের বাঁশ দেব, বাঁশ দিয়ে যাবো। লোকজন খেপে গেছে, হ্যাঁ আপনি এরকম বেহায় কথাবার্তা বলছেন। আরে বলছে, বাবা আমি যে বাঁশের ব্যবসা করতাম না, ওই বাঁশ আপনাদের বাড়িতে বাড়িতে দিই।
বক্তার তালিকায় নাম থাকলেও ওয়াজ করবো, না থাকলেও ওয়াজ করবো, অসুবিধা কি ভাই? আমরা কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, দিনের কথা খেদমতে পৌঁছাবো, আমরা শুনবো। আমরা পরস্পর সকলেই সব কথাই জানি, কিন্তু একটু একজন শোনায় একজন শুনিয়ে, এতে আমাদের বরকত হয়, আমাদের লাভ হয়। এজন্য ভাইরা যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যায়, যে ফেরেশতার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা পানি খাওয়াইতেন, ওই ফেরেশতা কানের কাছে এসে বলে, আল্লাহর বান্দা বান্দি, আমি তাম দুনিয়া তছনছ করে খুঁজেছি, তোমার জন্য এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমরা মনে করি কি ঢক ঢক করে পানি খায়, টিউবওয়েলতেই পানি ওঠে। পানির লেয়ার যদি বন্ধ হয়, 1 মিনিটের মধ্যে ছটফট করে সমস্ত মানুষগুলো জমিনে ছারখার হয়ে যাবে। কি যাবেন কিনা বলেন? তাহলে আপনাকে এত সুন্দর ঠান্ডা পানি কে দান করলো? আল্লাহ দান করলেন। কিন্তু ভাইরা আমার, এই পানি যেদিন বন্ধ হয়ে যাবে, এই রিজিক যেদিন বন্ধ হয়ে যাবে, মুখের মধ্যে পানি দিলেও পানি আর এক দিক দিয়ে বাইরে বের হয়ে যাবে। পানি ভাই ফেরেশতা আপনার কানের কাছে এসে বলবে, বন্ধু, ও আল্লাহর বান্দা বান্দি, এতদিন তোমাকে আমি পানি পান করাইছি, বিভিন্ন জায়গা থেকে আল্লাহর হুকুমে সংগ্রহ করে এনে পানি খাওয়াইছি, কিন্তু তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারলাম না। সুতরাং তুমি থাকো, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এবার খাদ্যবাহী ফেরেশতা বলবে, তোমাকে খাওয়ানোর ব্যবস্থা আল্লাহর মাধ্যমে, আল্লাহর হুকুমে আমি করতাম, তোমার রিজিকের ব্যবস্থা করতাম, তুমি যা খাইতে সব খাওয়ানোর ব্যবস্থা আল্লাহর হুকুমে আমি করতাম, কিন্তু এখন তোমার বাজেটে এক টুকরা কোনো খাবার নাই। আমি তামাম পৃথিবী তছনছ করে খুঁজেছি, তোমার জন্য একটু খাওয়ারের ব্যবস্থা আমি করতে পারি না। এবার সব আপনাকে তুই চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, আজরাইল এবার কি করবে? মালাকুল মউত আপনার শিরা উপশিরার মধ্যে ঢুকতে থাকবে। অন্নাসিয়াতে গরকাম অন্নাসিদাতে নাশতা, আর শপথ তাদের যিনি ডুব দিয়ে দিয়ে টানে। ডুব দিয়ে কিনা টানে? আপনি কোরআন শরীফ পড়ে কি মানে বুঝবেন? আপনার শরীরের মধ্যে আজরাইল শিরা উপশিরার মধ্যে ঢুকবে, ঢুকে আপনার জান বের করে আনবে, আপনার হাতের কাছে আপনার জান বের করে নিয়ে যাবে। আপনার মা বুঝতে পারবে না। আজরাইলকে চিনতে পারবে? বলেন, চিনতে পারবে কেউ? আপনার কত সৈন্য সামন্ত, কত টাকা পয়সা, কত গোলা বারুদ, সবগুলোকে যদি এক জায়গায় করেন, তামাম পৃথিবীর বড় বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যত কিছু যা আছে, ও আমার বন্ধুরা, এইগুলো দিয়ে আজরাইলের একটা পশম কিন্তু কেউ লড়াইতে পারবে না। পারবে নাকি? আপনাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। এইবার আমার আপনার প্রথম স্টেশন, আমরা মনে করেন খুলনায় যাব, ঢাকায় যাব, যেখানে যাব, ট্রেনে যদি আমাদেরকে যেতে হয়, প্রথম স্টেশন হলো ভেড়ামারা। এই অনন্তকালের জীবন পাড়ি দেওয়ার জন্য প্রথম যে স্টেশনে হাজির হব বন্ধুরা, সেই স্টেশনের নামই হলো কবর। ওই কবরে আমাকে আর আপনার কিন্তু যেতেই হবে। কি হবে না বলেন? কিন্তু ওই চিন্তা কি মাথার মধ্যে আছে মানুষের? কবরে মাটি দিয়ে আসছে, গল্প করতে করতে চলে আসছে, মনে হচ্ছে মামুলি ব্যাপার। কিন্তু যাকে কবরের মধ্যে রাখা হয় তিনি জানেন, আলো নাই, বাতাস নাই, কোনো কিচ্ছু নাই। কবরের মধ্যে আমাকে আপনাকে যখন রেখে আসবে, বন্ধুরা আমার, জীবনে কতবার শুনলাম কিন্তু মনোযোগ দিয়ে শুনলাম না। ফেরেশতা এসে আমাদেরকে ওই কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে, করবে না? তোমার আল্লাহ কে ছিল? তোমার রব কে ছিল? আমরা যদি ওই রবের সাথে পরিচিতি না থাকে, আমাদের পরিচিত না হয়, তাহলে কবরে কিন্তু আমরা বলতে পারবো না রাদিতু বিল্লাহি রাব্বা, যে আমরা আল্লাহ পাকের রব পেয়ে আমরা খুশি হয়েছিলাম। তাহলে আমাদের রব কে? আর একটু আস্তে করে বলেন, কে? হ্যাঁ, ধীরে ধীরে বলবেন, না তো মানুষ শুনে ফেলবে। আর একটু আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। বন্ধুরা, যখন আমরা নামাজ পড়ি, রুকুতে যাই যখন, তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, বলি না? নামাজের মধ্যে কার সঙ্গে পরিচয় হলো? একটু কথা বলেন, রবের সাথে। কার সাথে?
সুবহান রাব্বিয়াল আযীম, মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। আপনি যদি নামাজের মধ্যে রবের পবিত্রতা বর্ণনা করেন, সেই রব কিন্তু আপনাকে কখনো ফেলে দিতে পারবে না। পারবে? এবার যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুউচ্চ মর্যাদার অধিকারী রবের আমি প্রশংসা করছি, আমি রবের পবিত্রতা বর্ণনা করছি। দেখেন এখানেও কিন্তু আমরা বলছি রব, রবের সাথে পরিচয় হচ্ছে না? নামাজের মধ্যে যখন আমরা, বন্ধুরা আমার, সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আমরা সূরা ফাতিহা শুরু করছি, প্রথম কথাতেই দেখেন আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের রবের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রবের প্রশংসা করলাম না? রুকুর মধ্যে বললাম রব্বিয়াল আযীম, আমরা সিজদার মধ্যে বললাম রব্বিয়াল আলা, বলি কিনা বলে? নামাজ শেষ হয়ে গেলে আমরা বললাম হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলি না ভাই? তাহলে দুনিয়াতে এমনি ভাবে রবের সাথে যার পরিচয় হবে, এই কবরের মধ্যে তোমার রবকে প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য কঠিন হবে না। কি ভাই কঠিন হবে বলেন? ওই আরবি ভাষা তার মধ্যে এমনি বের হয়ে যায়। মা দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন হলো, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো ধর্ম, দিন হলো পরকালের দিন, দিন হলো সূর্য ওঠার পরে রাত চলে গেলে যেটা হয় তার নামও দিন। তাহলে এইটা হলো মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ ওই দিন। আর এটা হলো আমাদের জীবন বিধান, যে নিয়মের মধ্যে একটা জাতির জীবন পরিচালিত হয়। আমাদের ইসলাম ধর্মের নিয়ম কানুন আছে না ভাই? কথা বলেন, আছে না? আমরা কি আন্দাজে চলাফেরা করি? নামাজকে আন্দাজে পড়ি, রোজাকে আন্দাজে রাখি? এগুলো কিন্তু রাখি না। আমাদের কিন্তু নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় মেহমান এসে পড়েছেন। আমি চাচ্ছিলাম যে আরো কিছু লোক জোগাড় হয়ে গেলে ভাই একটু আলোচনা করে মজা পাইতেন, সেটা তো মনে হয় হচ্ছে না। যাই হোক, এখন আসবেন হয়তো অনেকেই, কারণ আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাদের মনে হয় খেয়াল আছে কিনা। যদি কোনো বাড়িতে মনে করেন 12টা গরু জবাই হয়েছে, বুঝছেন, মানে বিশাল খানা হবে কালাম ভাই বাড়ি, আগামীকাল 7টা খাসি, হেভি হেভি গরু জবাই করেছে মনে করেন, তখন একটা বিশাল খানার আয়োজন হবে না? প্রথমে আপনি বসলে কি গোস্ত দিবি খাতে? কি দিবি? একটু আলু ভাজি টাজি এসব দিবে না? দেখেন আলু ভাজি হাত দিয়ে লাড়ছেন, আর আপনার মনের মধ্যে কি হচ্ছে বলেন তো? আমি যতই ওয়াজ করি, আমি তো আলু ভাজি ভাই, বুঝলেন? অবশ্যই মনের মধ্যে হচ্ছে যে আরে হুজুরের ওয়াজ তো আলু ভাজি তো খাই, আর গোস্ত, গরুর গোস্ত আর খাসির গোস্ত কই? তো মনে করেন গরুর গোস্ত কেবল আসলে আবার খাসি পড়িয়ে থাকলে, এখন আসেনি, বুঝলেন? আলহামদুলিল্লাহ, ভাই খুব ভালো কথা বলেন, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। দিনের জন্য আল্লাহ তাকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি ভাই বসা রেখে মনে হয় কথা বলা ঠিক হচ্ছে না, এটাই আমারও উপরেও এর নির্দেশ ছিল। যাক, আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের উপস্থিতিতে দু একটি কথা বলেছি, বলতে ওটা বেয়াদবি ক্ষমা করবেন। আমরা কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক কথাগুলো শুনবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব, এবং এর বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদের দান করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।